হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সবই ভালো লাগে। কাজ করতেও ভালো লাগে, রান্নাবান্না করতেও ভালো লাগে, সবই ভালো লাগে। আর শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, রান্নাবান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো দেখো, এই যে আজকে করব দই কাতলা। তো মাছ ওই রোজ একই মাছের ঝোল, তাই আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছে করলো, তাই আজকে একটু অন্যরকম রান্না করলাম একটু। তারপরে এই দেখো, ওর জন্য আমি দই কাতলা বানানোর জন্য একটা জ্যান্ত কাতলা মাছ আজকে রেখেছি। এই দেখো, বেশ অনেকটা বড়, আমি নিজে হাতে কেটেছি এটা। এই যে দেখো, মাথাটা দেখো কত বড়, মাথাটা দেখেই বুঝতে পারছো মাছটা বেশ অনেকটাই বড় ছিল, জ্যান্ত ছিল, পুরো নখ ছিল। তারপরে এই দেখো, এই মাছগুলো আমি নুন হলুদ আর এই যে এখন একটু সাদা তেল মিশিয়ে রেখে দেব একটু সময়। তারপরে আর ওইদিকে দেখো, আমি রান্না করার জন্য মশলাপাতি পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি। তারপরে পোস্ত আর আদা আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। তারপরে ওখানে দেখো রয়েছে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তারপরে এই দেখো, কড়াই বসিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তারপরে দেখো, এই যে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। দেখো তো, মাছ ছাড়ার সময় আমি কেমন করছিলাম, আমি নিজেও লাফাচ্ছিলাম। ওই তেল ছিটে যায় একবার, ওই মাছ ভাজতে গিয়ে তেল ছিটে আমার চোখে লেগেছিল, সে চোখ নিয়ে অনেক দিন ভুগেছিলাম। তারপর থেকে ওই যে মাছ আমি অনেকটা দূরের থেকে দিই, নালে ওই আমার ফুটে আসে, গায়ে গরম তেল আসে, খুব ভয় লাগে। কিন্তু ওই যে ভয় লাগলে কি করা যাবে, রান্না বান্না তো করতেই হবে। তারপরে ওই যে এই মাথাটা আমার জন্য, আমি ওই মাছের পেটি, তারপরে ওই পিঠের মাছ, ওগুলো কাটার জন্য খেতে পছন্দ করি না, আর আমার খেতেও ভালো লাগে না। ওই মাথা খেতেই বেশি পছন্দ করি, মাথায় ওই কাটা বসে বসে খাই। তারপরে এই যে মাথাটা ভালো করে ভেজে নেব। দই কাতলার মাছ বেশি হালকা করে ভাজলেও হয়, কিন্তু আমার জন্য মাছটা একটু বেশি কড়া করে না ভাজলে ভালো লাগে না। সে যে কোনো মাছই হোক, একটু কড়া করে ভাজলে আমার মনে হয় ভালো লাগে। যাই হোক, যে যেমন খেতে পছন্দ করে সে সেরকমই রান্না করে। তারপরে এই যে ওই মাছ ভাজা হয়ে গেছে। তারপরে ওই একই তেলে ওই যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপরে পেঁয়াজ কুচি, ওগুলো একটু ভেজে নেব হালকা করে। তারপরে ওই যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদার পেস্ট, এটা একটু হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, এই যে জিরের গুঁড়ো, তারপরে হলুদ দিয়ে দেবো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে একটু নেড়ে চেড়ে নেবো, হালকা একটু জল দিয়ে নেব যাতে মশলাটা একটু ভালোভাবে মিশে যায়। তারপর দেখো, আমি ওইদিকে আলু ভেজেও রেখেছি। এবার তোমরা বলতে পারো যে দই কাতলায় আলু না দিলেই ভালো লাগে। আমিও জানি যে দই কাতলায় আলু না দিলেই বেশি ভালো লাগে, কিন্তু ওই যে আমার ছেলে আলু ছাড়া ভাতই খাবে না, তাই ছেলের জন্য আজকে আর আলাদা করে রান্না করিনি। ওই একই রান্নাই গরমের মধ্যে আর একই রান্নাই দেবো। ওর জন্য একটা আলু দিয়ে নিয়েছি শুধুমাত্র ওর জন্যই। তারপরে ওই যে দইটা একটু নেড়ে চেড়ে নিয়ে একটু মশলাটা হালকা ভেজে ওই দই দিয়ে দিলাম। দই দিয়ে একটু স্বাদ মতো নুন দিয়ে, তারপরে আলু দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে, তারপরে যেই ভালো করে কষানো হয়ে গেলে যে তেল ছেড়ে যাবে মশলার গা থেকে, তারপরে ওই যে জল দিয়ে দিলাম হালকা, যেহেতু গ্রেভি মতো হবে ওর জন্য হালকা পরিমাণ মতো জল দিয়ে নিয়েছে। জলটা ভালো করে, তারপর ওই যে ঝোলটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে ওই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে ওর জন্য। ওই যে একটু নুন চেক করে নিলাম, কালারটা দেখেই বুঝতে পারছো রান্নাটা মনে হচ্ছে ভালোই হয়েছে। বাড়ির সবাই খেয়েও বলেছিল যে ভালো হয়েছে। তারপরে এই দেখো, আমার ছেলেকে শেষে খাওয়াতে বসেছি, যেহেতু সকালে একটু দেরি করে খাইয়েছিলাম,
ওর জন্য একটু লেট করে আমরা সবাই খেয়ে তাই ওকে খাওয়াতে বসেছি। ওই দেখো বলছে যে খুব ভালো হয়েছে মা। আমি রান্না করার সময় কাজু বাদাম দেখে ছেলে বলছিল যে পায়েস রান্না করবা, তাই বললো যে পায়েস রান্না করনি, যে এই মাছ রান্না করেছো ওই দিয়ে। তো বলছে দই কাতলা করেছো, দই দেখেছিল তারপরে বললো যে দই কাতলা করেছো, খুব ভালো হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো বলছিল খুব ভালো হয়েছে মা। তো দেখো এটা হচ্ছে আমাদের, এটা কি ফুল বলো তো? দেখো এটা হচ্ছে এটার নাম, এই ফুলের নাম হচ্ছে কামিনী ফুল। এই দেখো কতটা সুন্দর দেখতে, দেখেছো? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তত সময় সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে। তো টাটা।